একটু বেশি করে প্রণাম কর। উপলক্ষে খুব সুন্দর মেলা হয়, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে যাবো। হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত আর একটা নতুন ব্লগে। আজকে হলো শিবরাত্রি। এই শিবরাত্রি উপলক্ষে আমাদের বাড়ির আশেপাশে যে সমস্ত মন্দিরগুলো আছে, এই সমস্ত মন্দিরে খুব ভালো মতন করে শিবরাত্রি মানে শিব পুজো করা হয়, শিবরাত্রিটা সেলিব্রেশন করা হয়। তো সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। আর আমাদের বাড়ির থেকে জাস্ট ওই মোটামুটি আধ ঘন্টার রাস্তা, ঠিক আছে? ওখানে যাওয়ার প্ল্যান আছে আজকে। তো এখন তো বাজে 4টে, আর এখানে ওইখানে আমি আর লাট্টু যাবো, আর কেউ যাবে না, ঠিক আছে? আমরা দুজনেই যাবো। আর তোমাদেরকে জিনিস দেখাবো। অনেক মেলাও বসে সেখানে, তো পাশে নদীও আছে, মানে দামোদর নদী। লাট্টুদা মোটামুটি আর 1 ঘন্টার মধ্যে চলে আসবে, ওর একটু কাজ আছে, ওই জন্য একটু দেরি করে আসবে। তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করবে না, সঙ্গে থাকবে। আর আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো চলো, তোমার সাথে একবারে যেতে যেতে কথা হচ্ছে। বলটা দে জাম্প। মাফিয়া মাফিয়া মাফিয়া, এদিকে আয়, এদিকে আয়, দে দে। এই সব চলে গেছে, অনেক ভিড় ছিল রে। তো এই হলো আমাদের এখানে যে শ্মশান, এটা হলো আমাদের শ্মশান। আর এই শ্মশানে এটা শিব মন্দির। তো পুজো হয়ে গেছে, অনেকে পুজো দিয়ে চলে গেছে, এখন ফাঁকা হয়ে গেছে মন্দির, এখন অত কেউ নাই। হ্যাঁ, ও ফটোশুট চলছে ভিতরে, ভিতরে ফটোশুট চলছে। ভালো ভালো, ঠাকুরের সাথে ফটোশুট চলে নাকি? হ্যাঁ, এই হলো আমাদের মানে শ্মশানের ঠাকুর। আর অনেক লেট করে এসেছি, সন্ধ্যা হয়ে গেছে আস্তে আস্তে। এরপরে যাব, যেটা বলেছিলাম ওইখানে যাব। ফোনটা একটু বেশি করে প্রণাম কর। খেজুর একটা ওই লালটা তো ক্যামেরা ঠিক করে ধর, কি করছিস ফোনটাকে? ওই নিবি যখন ভালো করে নে আমাকে। এত কাছে আইফোন বেরিয়েছে না? তবে কন্টেন্ট বল যে আইফোনটা বেরিয়ে ধর, টাকা করে দিচ্ছে প্রমাণ করছিস। আর উল্টো না, এই একটা ওটা হবে না। আইফোন এসসি একটা ভিডিও আপলোড করাতে 66টা ভিউ আসছে একদিনে। আর সাবস্ক্রাইবার 4000। ওই সাবস্ক্রাইবার কেউ দেখে না ভাই। না, তুই কেউ জানলি ভাই? 7 জনের মধ্যে দেখাচ্ছ কোনে? তুই কি করে জানলি যে 4000 লোক যে আছে তারা শুধু সব নন বেঙ্গলি, কি বাঙালি নাই? সব বাঙালি। হ্যাঁ, তাহলে বাঙালিদের তখন দেখেছি তোকে, সবাই বাঙালি। পাপুদা এটা তো মেনে চলে। আর ধরে আমার হাতে পুরো ইয়ে প্রসাদ জল বেরোচ্ছে, ঠান্ডা লেগে গেছে, নাক মুখ চোখ থেকে জল বেরোচ্ছে না। ভিডিও ভাই এটা কিন্তু ইলিগাল ভাই, ফুল ইলিগাল। ওটা হচ্ছে কই? করছেও তো না, কালি শেষ। কালারটা আনবো ঘরের থেকে, হালকা ছোট তুলি দিয়ে এটাকে মেটেকে এইটা বেশি মুছে গেছে। এটা এটা আমি ওর হাতে গাড়িটা দেওয়াটাই উচিত হলো না। বলে দাও, এমনি ঠিক আছে, ভালো লাগছে। এটা ভালো লাগছে, হবে এর আর সেই ইয়ে ভালো লাগছে। কভারগুলো আমারটা তো লাগাবে এরকম কভার একটা। আচ্ছা, এই হলো আমাদের পানাগড়ের ন্যাড়া শিবতলা মন্দির। আর এই শিব মন্দিরে কিন্তু অনেক ধুমধাম করে শিব পুজো করা হয়, শিবরাত্রিটা সেলিব্রেশন করা হয়। তোমরা দেখতেও পাচ্ছ কত সুন্দরভাবে সাজিয়েছে রোডের চারিদিক থেকে, খুবই সুন্দর লাগছে দেখতে।
তো তোমরা শুধু দেখো কত বড় করে প্যান্ডেল করা হয়েছে, আর এই প্যান্ডেলের ভেতরে মানে সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে, দেখো কত লম্বা লাইন, এর থেকেও বড় লাইন হয়, যদিও এখন ফাঁকা হয়ে গেছে অনেকটাই, কারণ সকাল দিকেও পুজো হয়েছে। তো এখন যারা মানে রাত্রেবেলা দিয়ে করছে তারাই শুধু এখন এখানে আছে, তাও কতটা ভিড়। আর এরপরও অনেক লোক আসবে। আর এখানে পুজো হয়ে গেলে নেক্সট দিন মানে পরের দিন সকালবেলাতে এখানে কিন্তু খুব সুন্দর মানে খাওয়া দাওয়া করানো হয়, প্রসাদ দেওয়া হয়, লুচি পায়েস দেওয়া হয়। আর এই হলো মন্দিরের সামনের দিকটা, দেখতে পাচ্ছ কত লোকজন সবাই দাঁড়িয়ে এইদিকে ওইদিকে ফটো তুলছে, অনেকে দাঁড়িয়ে আছে। আর এই হলো ভোলে বাবার মূর্তি, দেখো কতটা সুন্দর লাগে দেখতে, চারিদিকে কত সুন্দর সাজানো হয়েছে। আর সবাই এখানে পুজো দিচ্ছে, গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে ঠাকুরের মন্দিরটাকে সাজানো হয়েছে। মন্দিরের ওপরে শিব পার্বতী গণেশের মূর্তি খুব সুন্দরভাবে সাজানো আছে, তার পাশাপাশি দুধারে আছে ব্রহ্মা বিষ্ণু, এই দুজনের মূর্তিও খুব সুন্দরভাবে দেওয়া আছে। আর দেখো মন্দিরটা কতটা সুন্দর লাগছে, চারিদিকে লাইট আর গাঁদা ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মন্দিরটাকে। আর সবাই এখন পুজো দেওয়ার জন্য লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তো আমরা এখন দেখছি পুজো দেওয়াটা খুবই ভালো লাগছে দেখে। ও আমাদের এখন বাইক নিয়ে অফরোডিং হচ্ছে। তো আমরা এখন যাচ্ছি মেলা দেখতে, এখানে শিবরাত্রি উপলক্ষে খুব সুন্দর মেলা হয়, ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওখানে যাবো, অনেক বড় সড়ো মেলাটা। কি করবো, চ পিক আপ দে রাস্তা তো এইটাই, আমি যাবো যেতে হবে, কিছু করার নাই। কি রাস্তা ভাই, এটা রাস্তা আমার কত যাবো পিছনে, দেখবি চল ঠিক আছে। তো ফাইনালি আমরা সেই মেলার মধ্যে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ কত লোকজন, তবুও সেরকম একটা ভিড় হয়নি, তবে অনেক বড় সড়ো মেলাটা। আর বাদিকে প্যান্ডেলও করেছে, এখানে যাত্রা হবে 3-4 দিন টানা। আর এখানে দেখতে পাচ্ছ অনেক মন্দির আছে, অনেক লোকজন আছে এখানে। বাবা খাবা বামদেব বাবু খাবা, এটা বামদেবের রামকৃষ্ণ এইটা দেখ বিষ্ণুর উপরে নিচে কে বলতো বলরাম, কোনটা শেষটা কে ছিল? শেষটা বলরাম ছিল। এই দেখ মটন কে বলরাম ছিল। আজ থাকো কি চ্যালেঞ্জ কি কোথায় লেখা আছে, ঠিক আছে। বাপরে এত ফুল। আর দেখো সকাল থেকে এত পুজো হয়েছে, আর এত লোক এসেছে দূর দূর থেকে পুজো দেওয়ার জন্য, মানে মালাতে ঠাকুরের মূর্তি ঢেকে গেছে। আর এই মেয়েটা কীভাবে মালা দিচ্ছে দেখো, ছুঁড়ে মালা দিচ্ছে, মানে কোনো মানে হয় এইভাবে ঠাকুরকে ফুল চাওয়ানোর? এই দেখো এটা কী বলবো বলো। তো যাই হোক, এরকমভাবে পুজো দেওয়া হচ্ছে এখানে। আর যদি ওরা হাত পাচ্ছে না কীভাবে দেবে। আর তার পাশে এখানেও মূর্তি আছে, ঠাকুরের মূর্তি, এখানে অনেক ঠাকুর আছে। তো এখানেও এরকম পুজো করা হচ্ছে, অনেক জায়গা থেকে লোকজন এসেছে পুজো দেওয়ার জন্য। এই গাছতলাতে ব্রাহ্মণ বসে পুজো দিচ্ছে এখানে। এইখানেও অনেক মেয়েরা এসে পুজো দিচ্ছে। দেখো এখানে অনেক মূর্তি আছে, হাতি ঘোড়া এই সমস্ত মূর্তিগুলো আছে। তো এখানেও সবাই খুব সুন্দরভাবে পুজো দিচ্ছে, ফুলে পুরো ভর্তি হয়ে গেছে ঠাকুরের চারিদিকটা। তো একটা মোটা গাছ আছে বট গাছ, সেই বট গাছের নিচে এই হাতি ঘোড়া ঠাকুরের মূর্তিগুলো আছে, এখানে পুজো দেওয়া হচ্ছে। গাছে ঘন্টাও বাঁধা আছে। তো যাই হোক, খুবই সুন্দর লাগে দেখতে, প্রথমবার যেহেতু এখানে এসেছি। দেখো কত বড় গাছটা, ডালগুলো চারদিকে ছড়িয়ে আছে। সমস্ত ঠাকুর দর্শন করা আমাদের হয়ে গেছে, তারপরে এখন আমরা সবাই মিলে একটু বেরোলাম মেলাটা ঘোরার জন্য। আর অনেক বড় মেলাটা, তবে মেলাটা এখনও পুরোপুরিভাবে মেলেনি। এই কদিন মানে কাল থেকেই মেলাটা শুরু হবে সেরকমভাবে। দেখতে পাচ্ছ একটাই নাগরদোলা চলছে, আর বাকি মেলাতে অত লোকজনও এখনও আসেনি, তবে 1 সপ্তাহ পর্যন্ত মেলাটা এখনও চলবে। চলে এসেছি ঘরে। প্রথমে তো দেখলেই কোথায় ঘুরলাম, আর প্রত্যেকটা জায়গাতে এত মাইক বাজছে, মানে কথা বলার মতো না। যেহেতু আমার তো মাইক ফাইক ইউজ করি না, যাই হোক, তো ওখানে কথা বলা যাচ্ছে না, বহুত অসুবিধা হচ্ছে। তারপরে ওই গ্রামে মেলাটাতে গেলাম,
মেলাটা প্রথমবার গেলাম আমি, আর মেলাটা 7 দিন হবে, এরপরও আরেকদিন যেতে পারি। তাছাড়া আমাদের এই সামনে যে শিব মন্দির আছে ওখানে গেলে, ওখানে খুব ধুমধামভাবে শিব পুজো করা হয়। কেমন লেগেছে তোমাদের এই সমস্ত জিনিসগুলো দেখে? আর মেলাটা সবাই শুরু হয়েছে আর কি, ওই জন্য দেখলে যে সেরকম লোকজন নেই মেলাতে, খালি জাস্ট আজকে পুজো হচ্ছে, যেহেতু শিবরাত্রি, তো সবাই জল ঢালছে, পুজো দিচ্ছে, তো ওটাই তোমাদের দেখানো ছিল। আর যাই হোক, আমরা প্রসাদ খেলাম, খুব এনজয় করলাম সবাই মিলে, নতুন নতুন সব ওখানে বন্ধুরা ছিল, তাদের সাথে খুব আনন্দ করলাম। তো তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার করে নিই, ঠিক আছে? তো চলো, তোমার সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন মতন টাটা।